إلى رسوله الكريم أما بعد فيا أيها المسلمون وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين يا أيها الأحبة إن الله ربنا ربكم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বে কারিমের জন্য যে আলোচনা করার তৌফিক দান করেছেন। আমার মূল বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মানব জাতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছিলেন, তার সেই সংগ্রাম জীবন, তার প্রতিটি কর্ম, তার প্রতিটা আদর্শ প্রত্যেক মুমিন মুসলমানের মধ্যে ধারণ করা আবশ্যক। আজ বর্তমান সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা, যে হাহাকার তৈরি হয়েছে, যে করুণ দশা তৈরি হয়েছে, তা দূরীভূত করার একমাত্র পন্থা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা দেওয়া পদ্ধতিতে জীবন আদর্শ পরিচালনা করা। আমরা যদি বর্তমান সমাজ ব্যবস্থার যে পশ্চিমা কালচার আছে, এখান থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে নিজেদের সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই আমরা এই হাহাকার থেকে বের হতে পারব। নচেত কোনোভাবেই শান্তির পথ খুঁজে পাওয়া সম্ভব নয়। কাজে প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক যে আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর ফিরে আসব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী যদি আমল করতে হয়, আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানতে হবে। বর্ণিত আছে যে একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এমন গুরুত্ব দিয়ে পড়ানো হতো, বর্তমানে যেমনভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়ানো হয়। কারণ কাফের মুশরিকদের একটা বড় টার্গেট ছিল, বড় লক্ষ্য ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে পরিবর্তন তৈরি করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে যদি কেউ ত্রুটি প্রমাণিত করতে পারে, তাহলে তার নবুয়াতের মধ্যে ত্রুটি প্রমাণিত হবে। কাজেই কাফের মুশরিকদের অনেক বড় একটা লক্ষ্য ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে ত্রুটি বিচ্ছেদ তৈরি করা। আর এই কারণে তৎকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে এতটাই গুরুত্ব দিয়ে পড়ানো হতো, এতটাই গুরুত্ব দিয়ে তালিম দেওয়া হতো যে প্রত্যেকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুঁটি থেকে খুঁটিনাটি যত বিষয় আছে, প্রত্যেকটিকে এমনভাবে রিসার্চের মাধ্যমে শিক্ষা দেওয়া হতো যে চুল পরিমাণও তার মধ্যে, বিন্দু পরিমাণও তার মধ্যে ভুল হতো না। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি বিষয়, সামাজিক ব্যবস্থাপনা তার কেমন ছিল, তার অর্থনৈতিক ব্যবস্থাপনা কেমন ছিল, তার পারিবারিক ব্যবস্থাপনা কেমন ছিল, প্রত্যেকটি বিষয় আমাদের অবশ্যই উদ্ধার করতে হবে। তার প্রতিটা বিষয়ে আমাদের প্রত্যেকটা বিষয়ের সাথে গিয়ে আমল করতে পারি, তাহলেই এই করুণ দশা থেকে বের হয়ে শান্তির পথে চলা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বুঝে সঠিকভাবে সিরাত মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।